ইরান আমেরিকা সম্পর্কে আজকের নতুন এবং গুরুত্বপূর্ণ খবর সমসাময়িক সারসংক্ষেপে 10ই ফেব্রুয়ারি 2026 সাল এই পর্যন্ত তুলে ধরা হলো। মূল পয়েন্ট: ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, দুই দেশই কূটনৈতিক প্রচেষ্টা ও যুদ্ধ হামলার আশঙ্কা নিয়ে সতর্ক। ইরানের সেনাবাহিনী বলেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নাগালের মধ্যে রয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্ব আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা দেশজুড়ে নতুন বিক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্র ওমানের মাস্কাটে বৈঠকে বসছে, কিছুটা কূটনৈতিক আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্টের অনুকূল বা বিরোধী কথাবার্তা থাকলেও ইরান সরকার কঠোর অবস্থানে বলছে। ইরানের মানবাধিকার পরিস্থিতিতেও আন্তর্জাতিক নজরে, একজন নোবেল শান্তি পুরস্কার জয়ী নেতাকে তেলের সাজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি, কেন উত্তেজনা বেড়েছে, কি খবর রয়েছে এবং ভবিষ্যৎ কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান ও আমেরিকার সম্পর্ক বহু বছর ঘন ঘন উত্তেজনাপূর্ণ। দু দেশের সম্পর্ক মাঝে মাঝে কূটনৈতিক, মাঝে মাঝে সামরিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। আজকের পরিস্থিতি তেমনই এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। পবিত্র কুরআনের সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। অর্থ: অন্যদের গালিগালাজ করো না, কারণ ভুলভাবে আল্লাহকেও গালিগালাজ করা হতে পারে। এটা আমাদের শেখায় শান্তি ও সহমর্মিতা জরুরি। আজকের খবরের সারসংক্ষেপ: সম্প্রতি ইরান বলেছে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নাগালের মধ্যেই রয়েছে এবং তারা সতর্ক রয়েছে। একই সাথে ওমানে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা আলোচনা করছেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। অর্থ: এক মুসলিম অপর মুসলমানের ভাই। ভাইকে সাহায্য করা, ক্ষতি থেকে রক্ষা করা ও শান্তি প্রতিষ্ঠা করা ইসলামের অংশ। মানবিক প্রভাব কি হবে? ইরানে বিক্ষোভ ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক চাপও বাড়ছে। সাম্প্রতিক একজন নোবেলজয়ী নেতাকে জেল বৃদ্ধি করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বিগ্ন প্রকাশ করেছে। সারা বিশ্ব প্রতিক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টা। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন শান্তি ও আলোচনার পক্ষে। কূটনৈতিক আলোচনা চলছে, যদিও আস্থা তৈরি হওয়া সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে বিভিন্ন সম্ভাব্য বা ভবিষ্যৎ বের হয়েছে। যুদ্ধ বা শান্তি, দুটি পথেই পরিস্থিতি যেতে পারে। কূটনৈতিক আলোচনা সফল হলে উত্তেজনা কমতে পারে, অন্যথায় খানিকটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। আল কুরআনের ব্যাখ্যা: আল কুরআনে বলা হয়েছে, যুদ্ধ করলে তার জবাব ক্ষতি ছাড়া হবে না। যুদ্ধ শান্তির জন্য প্রবল বাধা। এটি শান্তির জন্য প্রবল অনুরোধ। শেষ পর্যন্ত সবাইকে শান্তি চাইতে হবে। বুঝদারিতা ও সভ্য আলোচনায় উত্তম পথ। আপনার কি মতামত? নিচে কমেন্টে জানান। লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে বেশি লোক এই তথ্যগুলো জানতে পারে।